আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। করোনা মহামারীর মধ্যে আমাদের এই অনলাইন ক্লাসের প্রক্রিয়াটা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি যে সফলভাবে চালানোর। আল্লাহ তাআলার রহমতে কতটুকু আমরা সফল হচ্ছি সেটা তোমরাই ভালো জানো, কারণ তোমরা কতটুকু বুঝতে পারছো সেটা হলো বড় বিষয়। আমরা আমাদের তরফ থেকে যথাযথ চেষ্টা করতেছি যে তোমাদের জন্য ভালো কিছু করার, বাট আসলে আমাদের দেশে যে নেট পদ্ধতি সেটার জন্য সমস্যাগুলো বেশি হয়। যাই হোক, আজকে আমাদের ক্লাসের টপিক ছিল টিডি বিষয়, ঠিক আছে, টিডি 2। তো এই টিডি 2 এর ক্লাসের আমরা কিছু ক্লাস নিয়ে নিয়েছিলাম আগেও একটা আমাদের ক্লাস হয়েছিল। তো আজকে আমরা একটা ম্যাথ দেখব, ঠিক আছে, যে ম্যাথটার নাম নমিনাল টি পদ্ধতির ম্যাথ, আমাদের টিডি বইয়ের উদাহরণ 1। তো অঙ্কটা অনেক বড়, আমরা অঙ্কটাকে একটু মজা করেই দেখার চেষ্টা করি। আর দ্বিতীয়ত, এখানে যে ক্যালকুলেটরের ব্যবহারটা আছে এটা খুবই সেন্সিটিভলিভাবে ব্যবহার করতে হবে। যদি আমাদের ক্যালকুলেটর ব্যবহার কোনো একটা ব্র্যাকেট বা কোনো একটা মাইনাস প্লাসে যদি সমস্যা হয়ে যায় বা অ্যাঙ্গেলের মানে সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু মানে ডিফারেন্স দেখাবে, ঠিক আছে। সেজন্য একটু কেয়ারফুলি অঙ্কটা করার চেষ্টা করতে হবে। আচ্ছা, তো আমরা একটু থিওরিক্যাল সম্পর্কে একটু আমরা জানি নিই, তারপর আমরা অঙ্কে চলে যাচ্ছি। তো আমরা জানতাম কি যে মধ্যম পরিবহন যেটা আমাদের 50 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয় সেটাকে আমাদের মধ্যম পরিবহন লাইন বলে, এবং তাদের পরিবহন ভোল্টেজ হবে 20 থেকে 100 কেভি পর্যন্ত। মানে প্রথমত কন্ডিশন হলো 50 থেকে 100 কিলোমিটার পর্যন্ত লাইনটা বড় হতে হবে, দীর্ঘ, আর পরিবহন ভোল্টেজ হতে হবে 200 কেভি থেকে 100 কেভি, 20 কেভি থেকে 100 কেভি। তো এই মধ্যম পরিবহনের ধ্রুবসমূহের মান নির্ণয়ের জন্য 3টা পদ্ধতি অনুসরণ করা হয়। একটা হলো প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি, একটা টি পদ্ধতি, আর একটা পাই পদ্ধতি। তো প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি আমরা আলোচনা করছি আগের ক্লাসে, সো সেটা নিয়ে আর আমরা কোনো আলোচনা করব না। আমরা একটা টি পদ্ধতি একটু দেখি। দেখো, টি পদ্ধতি কেন আমরা এটাকে টি পদ্ধতি বলি সেটাকে একটু দেখব, যে আমরা কেন বলি এটাকে। তো দেখো, এখানে এইটুকু একটা ইম্পিডেন্স, ঠিক আছে, হাফ, ঠিক আছে, আর জেড ইকুয়াল টু আর ভাগ, সরি একটু জায়গা স্পেসে কম হয়ে গেছে এখানে, জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্স। কিন্তু এখানে যে মানটা থাকে সেটা অর্ধেক বিবেচনা করা হয়, ঠিক আছে, যে লাইনের মোট রেজিস্ট্যান্স, ঠিক আছে, সরবরাহ প্রান্তে অর্ধেক মানে আর ভাগ 2, এবং গ্রাহক প্রান্তে কি অর্ধেক, তার মানে তোমার যে এক্সেল থাকে সেটাও কি অর্ধেক হয়ে যায়। সো এখান থেকে যেটা পাবা গ্রহণ প্রান্তে পাবা অর্ধেক, আর প্রেরণ প্রান্তে পাবা অর্ধেক। এখানেও পাবা জেড ভাগ 2, মানে প্রথমে প্রেরণ প্রান্ত থেকে অর্ধেক, মানে টোটাল আর যা থাকবে তার অর্ধেক পাবা গ্রহণে, অর্ধেক পাবা প্রেরণে। তাহলে এখানেও হবে আর প্লাস জে এক্স ডিভাইডেড বাই 2, এই হল। এখন দেখো, যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, যে এখানে আমার একটা জেড হবে, এখানে আমার একটা জেড, কিন্তু দুইটা জেডের মানই একই রকম, তাই আমার দুইটা জেড বের করার কোনো প্রশ্ন উঠবে না। আমাদের একটা জেড বের হবে, সেটা 2 দিয়ে আমরা ভাগ করে দিলেই হয়। আচ্ছা, তো পরবর্তীতে দেখো, এখানে দেখো দুই পাশের এই মানটা, মাঝখানে একটা ক্যাপাসিটর। এখন দেখো এটা একটা টির মতন কাজ হয়ে গেছে, এটা একটা কির মতন কাজ হয়েছে স্যার, এই একটা লাইন আর এই একটা পদ্ধতিতে টির মতন একটা কাজ হয়েছে, এই জন্য এটাকে বলা হয় কি টি পদ্ধতি, নমিনাল টি পদ্ধতি। এখন দেখো, এখানে ক্যাপাসিট্যান্স বা যদি আমার মানটা যদি শুধু এল দেওয়া থাকে, এক্স এল না দেওয়া থাকে, এল দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা করবো কি 2πf এল, ঠিক আছে, তাইলে আমার সে মানটা কী হয়ে যাবে, এক্সেল হয়ে যাবে। আর যদি সি দেওয়া থাকে মান, তাহলে সে করবো 1/2πf আর কি সি, ঠিক আছে, তাহলে সেই মানটা কী হয়ে যাবে, এক্স সি। ওকে, এই দুইটা জিনিস মানে মাথায় থাকে জানি আমাদের একটু, তাইলে ভালো হবে। আচ্ছা, পরবর্তী জিনিসটা দেখি আমরা কি আছে। এখানে কোনটা কি আছে সেটা মান দিছে, আর একটা ভেক্টর ডায়াগ্রাম দিছে।
যদিও ভেক্টর ডায়াগ্রাম নিয়ে আমাদের ক্লাসে একটা আলোচনা হয়েছিল, তাই এখন আমি এটা নিয়ে কথা বাড়াবো না। যদি কোনো এটা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের একটু জানাইও। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের যদি সূত্রগুলো একটু দেখি, তো প্রথম সূত্রটা কি, গ্রহণ প্রান্তের ভোল্টেজ ভিআর ইকুয়াল টু কি, ভিআর ভেক্টর যেটা সেটা কি ভিআর ইকুয়াল টু জেড জিরো, মানে কোনো অ্যাঙ্গেল থাকে না এটাই। আর লোড কারেন্ট ইকুয়াল টু সূত্র হলো আই আর ইকুয়াল টু কস থিটার মাঝে সাইন থিটার, যা সূত্রগুলো। এখন এখান থেকে সূত্রগুলো দেখতে গেলে অনেক বেশি তোমাদের জটিল লাগতে পারে, সেজন্য আমরা অঙ্কে চলে যাব। যখন সূত্র অঙ্ক করব তখনই আস্তে আস্তে সূত্রগুলো আমি তোমাদের বুঝিয়ে দেবো। আর এখান থেকে এটা যদি কারো প্রবলেম থাকে ক্লাসে আরেকবার করাই দেওয়া হয়েছিল, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমারে বললো, আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরবর্তীতে ব্যাপারটা সেটা হলো কি, ম্যাথটা আমরা চলে যাই। আর ম্যাথের সময় কিছু ভুল ত্রুটি, যেমন মানে ভুল ত্রুটি আসে, যেমন আমরা 5 এরকম দেখো যে 5.025 যখন ক্যালকুলেশন করে আমরা 5.02 নিই, 5টা নিই না, ধরো এই একটা মানের জন্য আমাদের মানে কিছু 0.5, এই যে পয়েন্টের পর 0.5 বা 2 এরকম 6 এরকম মানে কিছু ভ্যারি করে। এটা নিয়ে আসলে কোনো টেনশনের কিছু নাই, এটা নিয়ে ভয়েরও কিছু নাই, ঠিক আছে। তোমাদের অঙ্ক হয়ে যাবে যদি নিয়ম মাফিক হয়। তো আমরা দেখি এখন অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর একটু সবাই খাতা আর কলম আর ক্যালকুলেটর নিয়ে বসো, নাইলে কিন্তু অঙ্কটার আগাগোড়া কিচ্ছু বুঝবা না, সব মাথার উপরে যাবে। খাতা আর কলমে ডাইরেক্ট লিখতে থাকবা, মানে এক এক ধাপ দেখবা আর এক এক ধাপ লেখা শুরু করবা। আর কীভাবে ক্যালকুলেটরটা ইউজ করা হয় সেটা মিনিমাম 10-12 বার প্র্যাকটিস করবা, তাইলেই মাথার ভিতর ঢুকে যাবে, এটা কোনো সমস্যা হবে না। তাহলে চেষ্টা করি, চলো অঙ্কগুলো কীভাবে সলভ করা যায়। দেখো স্যার, নমিনাল পাই পদ্ধতি করার আগে আমাদের কিছু টপিকগুলো আগে জানতে হবে, যেগুলো আসলে আমরা আমাদের প্রশ্নে কেভিএ থাকে, এটাকে কিভাবে আমরা কিলোওয়াট করব, ঠিক আছে স্যার। কেভিএটাকে আমরা কিভাবে কিলোওয়াট করব, এটা এক্সাম্পল তোমার বইতে 50 কেভিএ মান দেওয়া আছে, কত স্যার, 50 কেভিএ। তো 50 কেভিএ তুমি কিভাবে কিলোওয়াটে নিবা, তোমার 50 কেভিএ দেওয়া আছে, সাথে ধরো তোমার একটা মান দেওয়া আছে cos θ ইকুয়াল টু 0.8। তো এই তুমি 0.8টা এই জাস্ট কেভিএ এর সাথে গুণ করে দিবা, তাহলে এটা কি হয়ে যাবে, কিলো ওয়াট, ঠিক আছে স্যার। এটা হলো কিলোওয়াট করার সিস্টেম, মানে এই ভিএটা কি হয়ে যায় যখন এটার সাথে cos θটা গুণ করা হয়, তখন এটা হয়ে যায় কি ওয়াট। কারণ আমরা জানি কি পাওয়ারের একক কি, পি এর একক কি ওয়াট, ঠিক আছে। পি এর একক কি স্যার, ওয়াট। এমভিএ থেকে কিলোওয়াট মেগাওয়াট নেওয়ার সিস্টেম সেমই, কারণ কি এম মানে কি মেগা, এম মানে কি সমান কি মেগা, মেগা মিনস হলো 10⁶, 10 কত 6, মানে 1 লেখা 6টা শূন্য। তাহলে 20 এমভিএ আছে, সেটাকে সাথে তুমি কি করবা, শুধু cos θটা গুণ করবা, এটা 16 মেগাওয়াট হয়ে গেছে, ঠিক আছে স্যার। আর এখানে দেখো পি ইকুয়াল টু কত, √3 VI cos θ, এগুলো সবাই তোমরা জানো, তবু আমি একটু দেখাই নেই। এই অঙ্কের ক্ষেত্রে এগুলো ভুল হয়, যখন তোমরা এমবিএ দিয়ে যদি অঙ্ক করো সেক্ষেত্রে তোমার আই বের করতে এই cos θটা ইউজ করার দরকার হয় না, কারণ পি ইকুয়াল টু কত, √3 VI, এই যে 20 এমবিএ এর জন্য পাওয়ারটা এরকম থাকে। আর যদি এই ওয়াটের জন্য সূত্রটা এভাবে, পি ইকুয়াল টু √3 VI cos θ, ঠিক আছে স্যার। তার মানে যদি তোমার 20 এমবিএ লেখা আছে, প্রশ্নে লেখা আছে 20 MVA, বলছে এই সেকশনের আই কত, ধরো আই ভি ইকুয়াল টু দেওয়া আছে 66 কেবি এরকমের। আর এই ধরো এখন যদি তোমার আই মান বের করতে চাই, তাহলে তোমার সূত্র হবে পি ইকুয়াল টু √3 ভি, cos θটা আসবে না, কিন্তু এই সূত্রে কিলোওয়াট যখন থাকবে তখনই শুধুমাত্র কি আমরা cos θটা ইউজ করব, কিলোওয়াট বা মেগাওয়াট। কিন্তু এই এমবিএ থাকলে আমরা cos θটা ইউজ করব না। আর সবসময় চেষ্টা করবা কি একটা বেসে অঙ্ক করার, যার মানে কি তোমরা এমবিএ বা কেভিএ এগুলা অঙ্ক করার না করে এটাকে কিলোওয়াটে নিয়ে নাও, তাহলে একটা বেসিক, এই যে বেসিক সূত্রে আই ভি পি এগুলা বের করতে পারবা, অঙ্ক সহজ হবে। তো তোমাদের বইয়ে যে অঙ্কটা আছে আমার টিডিআর কি প্রথম যে উদাহরণটা, ঠিক আছে স্যার, ওই উদাহরণটা একটু আমরা দেখি কি আছে স্যার। এই উদাহরণটা হলো, দেখো উদাহরণটা নিয়ে আদৌ আলোচনা করা তোমাদের প্রশ্ন আছে, তবু আমরা এটা দেখে নিই। 3 ফেজ
এটার ফেজ কত? 3টা। পরিবহন লাইন 66 কেবি, 50 হার্স, তার মানে ভি আর লাইন এগুলো সব পরিবহন লাইন। পরিবহন মানে রিসিভ প্রান্ত, পরিবহন মানে বুঝেছি কি রিসিভ প্রান্ত, একটা গ্রহণ, হ্যাঁ রিসিভ গ্রহণ প্রান্ত, আর একটা কি প্রেরণ প্রান্ত। তাহলে তোমার এখানে দেখছি কি পরিবহন লাইন, তার মানে এটা কি গ্রহণ করছে যেটা রিসিভার প্রান্ত। তো এটা ভিআর ইকুয়াল টু লিখবা কত? ভিআর লাইন সমান কত? 66 কেবি। আর 50 দেখো আমি একটা একটা করে আস্তে আস্তে লিখে রাখছি এখানে আগেই, এখন তোমাদের একটু দেখাই। এই যে এল, এল মানে কত? লেন্থ বুঝাইছে, একটা একটা দেখাই। ভি এল যেটা ভিআর লাইন, ঠিক আছে, লাইনটা আমার কত? 66 কেবি। তারপর কত? 50 হার্স, এই যে ফ্রিকোয়েন্সি কত? 50 হার্স, এই যে এই 50 হার্স। তারপর বলছি কি স্যার 100 কিলোমিটার একটা লম্বা লাইন, 100 কিলোমিটার একটা লম্বা লাইন। এই যে লেন্থ ইকুয়াল টু কত? 100 কিলোমিটার। এই যে এল ইকুয়াল টু কত? 100 কিলোমিটার। তারপর দেখো বলছে কি আমার স্যার 100 কিলোমিটারে প্রতি ফেজ লাইনে, প্রতি ফেজ প্রতি কিলোমিটার, মানে পার 1 কিলোমিটারে তোমার আর হলো 0.1, রিঅ্যাকট্যান্স হলো কত? 0.5, আর সাসেপ্টেন্স হলো 1 ইন্টু কত? 10 টু দি পাওয়ার -5 মোহ। এটাকে বলা হয় কি স্যার? মোহ। উল্টা রেজিস্টার ওহমকে বলা হয়, ওমেগাকে বলা হয় মোহ। তার মানে তোমার এখানে যে মানটা আছে সেটা হলো স্যার কত ওহমের আছে একটু দেখি স্যার, যে আমার 0.1, তার মানে 0.1 ইন্টু 100। তাহলে এখন তোমার আসলে কত? 100 মিটারের জন্য তোমার 100 কিলোমিটারের জন্য ওহম কত? রেজিস্ট্যান্স কত? 10। 100 জন্য রেজিস্ট্যান্স কত? 10। এটা হলো পার 1 কিলোমিটার, এটা হলো কি 100 কিলোমিটারে। সেম জিনিস 0.5 এর সাথে কি করবা? 100 গুণ করে দিবা, এটা হয়ে যাবে কত স্যার? 50 ওহম। ওকে স্যার, আচ্ছা গেল। তারপরে আসি স্যার বি ইকুয়াল টু কত? এই যে ওহম আছে, তাহলে দেখো 1 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ইন্টু কত? 100। তাহলে এটার মান আসবে কত? 1 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 1 ইন্টু 10 টু দি পাওয়ার কত? -3। ক্যালকুলেটারে করে দেখো, যদি তোমার কম বেশি আসে আমার বইলো, আশা করি আসবে না। 1 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ইন্টু 100 সমান কত? 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ওহম। আচ্ছা এখন দেখো আমার এখানে একটা cos থিটা আর দেওয়া আছে, এই যে মান দেওয়া আছে একটা কি cos থিটা আর, যে আমার যদি লাইনটি 0.5 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে এবং কি পাওয়ার ফ্যাক্টরে কি 25 MVA পাওয়ার লোডে সরবরাহ করে, ঠিক আছে, তার মানে আমার cos থিটা দেওয়া আছে কত? 0.8। তাহলে আমি একটা কাজ করি, এখান থেকে যেহেতু cos থিটা আর দেওয়া আছে আমি এটা থিটা আর বের করি। থিটা আর সমান কি cos ইনভার্স হয়ে যাবে ওই পাশে দিয়ে, আর 0.8। তো এটা তোমরা ক্যালকুলেটরে করে দেখো। এটা ক্যালকুলেটরে করার সিস্টেম হলো ক্যালকুলেটরটা অন করে শিফট দিয়ে কজে চাপ দিবা, কজ ইনভার্স হয়ে যাবে। আর এখানে 0.8 আর জানি সবাই পারো, তবু দেখাই দিলাম 36.87 লিখে দিলাম, 36.87। তা এই 36.87 আবার সাইনের আমার মানে কি রিসিভার প্রান্তর কি সাইন, মানে অবাস্তব উপাংশের যেটা অ্যাঙ্গেল থাকে সেইটা আর কি বের করতে হবে। তাহলে কত? 36.87 আমরা বসাই দিলাম, যেহেতু সাইন থিটার লিখছি তার মানে থিটার মান কত? 36.87 এখানে লিখে দিলাম। এখন দেখো এটার মান আসবে কত? সাইন অ্যান্সার কত আসছে? 0.6, তার মানে সাইন থিটার মান 0.6। আর 25 MVA আছে, তাই MVA টারে কি করবো আমরা জানি কি শিখছিলাম, MVA এর সাথে যদি cos থিটা গুণ করে দিই, cos থিটা নট থিটার cos থিটা গুণ করবা, তাহলে থিটা মানে কি 0.8 কে গুণ করবো, তাহলে আসবে কত স্যার আমার দেখি 25 ইন্টু 0.8 সমান কত? 20। তার মানে 20 কি মেগা ওয়াট, ঠিক আছে স্যার, 20 মেগা ওয়াট। এখন দেখো স্যার প্রথম ক্ষেত্রে আমরা আসি, এখানে কি আছে ভি আর ফেজ। আমার এই অঙ্কটা করতে বলছে কি আগের দিয়ে পাই না টি পদ্ধতিতে, তো আমার এটা বলছে কি নমিনাল টি পদ্ধতিতে করতে বলছে, এবং আমার বের করতে বলছে প্রেরক প্রান্তের মানে যে প্রান্ত থেকে পাঠাইছে প্রেরক প্রান্তের কি ভোল্টেজ কারেন্ট আর কি পাওয়ার ফ্যাক্টর, ভোল্টেজ কারেন্ট আর পাওয়ার ফ্যাক্টর, ভোল্টেজ রেগুলেশন, দক্ষতা নির্ণয়। আমরা সবগুলো আস্তে আস্তে সবগুলো নির্ণয় করব। তো ভি আর ফেজের সূত্র কি আমার ভিএল বার কি √3। তাহলে ভিএল কত আমার 66 কেবি লাইন, তাহলে 66 ইন্টু 1000, ঠিক আছে স্যার
66 ইন্টু কত 1000 ডিভাইডেড বাই কত √3। তাহলে দেখো এটা ক্যালকুলেটর করলে কত আসে 66,000 ভাগ √3 সমান সমান কত 38,105.11 38,105.11 ভোল্ট। ঠিক আছে স্যার, এটা মান বের হয়ে গেছে। এখন আমি একটু আগে আইআর তোমাদের শিখাই আসছিলাম। তো আইআর কি করবো এখন আমরা পিআর ইকুয়াল টু দেখো পিআর এর মান কত স্যার আমার 20 মেগাওয়াট। ঠিক আছে 20 মেগাওয়াট তার মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস সরি 10 টু দি পাওয়ার 6 মাইনাস না শুধু 6 √3 মান এই √3 ভিএল এর মান কত এই যে ভিএল লাইন এটা কি ভিএলটা বলছে তাহলে ভিএল বলতে বুঝাচ্ছে 66 কেভি 66 ইন্টু 1000 ইন্টু cos থিটা 0 পয়েন্ট কত 8 cos থিটা আর লিখে দিই তাহলে ভালো বুঝবা cos থিটা আর। ঠিক আছে তাহলে 0 পয়েন্ট কত 8। আচ্ছা তো দেখো আমরা ক্যালকুলেটরে কিভাবে করবো এই মানটা সম্পূর্ণ। প্রথমে আমরা কিছু ব্র্যাকেট ইউজ করব। ঠিক আছে স্যার 2-3টা দিলাম বেশিই দিলাম 20 ইন্টু 10 টু দি পাওয়ার এই পাওয়ার চিহ্ন। ঠিক আছে স্যার এটা হলো পাওয়ার চিহ্ন এই যে পাওয়ার 6। ঠিক আছে ব্র্যাকেট ভাগ এই যে দেখো ব্র্যাকেট দিয়ে ভাগ দেবা কি √3 মানে নিচের অংশটা একটা ব্র্যাকেটে রাখবা 66,000 ইন্টু কত 0.8। ঠিক আছে স্যার ইন্টু 0.8 ব্র্যাকেট আবার ব্র্যাকেট এই ভাগ আসে কত স্যার তাহলে তো দেখলাম কত আসে স্যার 218 কত 69। ঠিক আছে 218 কত আসে 69। এখন দেখো আইআর যখন করবা এই যে ভেক্টরটা যখন দেওয়া থাকবে তখন হবে এরকমের স্যার এই 218 থাকবে 218.69 এই যে অ্যাম্পিয়ার আছে তার সাথে এই যে cos থিটা যে অ্যাঙ্গেলটা বের হইছে আমার এই যে cos থিটার অ্যাঙ্গেলটা সেটাই সেটার সাথে কি হবে স্যার অ্যাড হবে সেটাই সে কি হবে অ্যাড। তাহলে দেখো এই যে এভাবে আসবে অ্যাঙ্গেল মাইনাস যেহেতু সার্কিটটা আমার কি ল্যাগিং সার্কিট যেহেতু সার্কিটটা আমার কি ল্যাগিং তাই এটা কি মাইনাস। তো আমার এই অ্যাম্পিয়ার এই পর্যন্ত আসলো গেল প্রথম ধাপ। এই ছিল আমার অঙ্কের ধাপগুলো এইভাবে আমরা যাচ্ছি যে ধাপে ধাপে যাচ্ছি আমরা সেই ধাপটা আমরা দেখাচ্ছি তোমাদের। আচ্ছা এখন দেখো পরবর্তী স্টেপে কি করবো আমরা স্যার আমরা বের করব কি Z/2। ঠিক আছে Z/2। ঠিক আছে Z/2 জেড বলতে বোঝানো হয়েছে ইম্পিডেন্স। আমরা একটা সূত্রটা যদি লিখি জেটের সূত্রটা কি স্যার জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্স এই এটা হলো জের কি সূত্র আর প্লাস কি জে এক্স। তো আমরা সেক্ষেত্রে কি করব এখানে এই হাফটাকে আমরা একটু বাইরে বের করে নিয়ে নিই। ঠিক আছে স্যার এই হাফ এখন জেরে আমরা লিখতে পারি কি তাহলে স্যার আর প্লাস জে এক্স। ঠিক আছে স্যার তো সেক্ষেত্রে হবে কি স্যার হাফ আর এখানে কত আর এর মান কত 10 এই জের মান জে এক্স এর মান কত 50। ঠিক আছে স্যার এখানে সমান সমান দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করব। এইটুকু ক্যালকুলেশন করার আগে অবশ্যই ক্যালকুলেটরে কমপ্লেক্স মুটে নেবেন। আর এই ক্লাসটা দেখার পূর্বে যদি পারেন সব থেকে বেটার হয় ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর যে দুইটা ক্লাস আছে ওইখানে একটু আপনারা ক্লাস দুইটা একটু দেখে নেবেন তাহলে একটু আপনাদের অনেকটা উপকার হবে। তো দেখেন কয়টা ব্র্যাকেট নিছি 2-3টা তারপর করলাম কি আমি এই যে 10 প্লাস 50i। ঠিক আছে যে অপারেটরটা পরে দিব এই যে অপারেটরটা বলতে আই বোঝানো হয়েছে এটা ভাগ দিলাম 2। ঠিক আছে তারপর কি করবেন স্যার আবার একটা ব্র্যাকেট ক্লোজ করবেন। এখন মানটা আমরা কোন বেসে নেব রেক্টেঙ্গুলার না পোলার আমি এই মানটা পোলারে নেব। ঠিক আছে তাহলে এইখানে এই পোলে চাপ দিবেন। ঠিক আছে শিফট দিয়া তারপর কি প্লাসে শিফট দিয়া কোথায় স্যার প্লাসে তাহলে কি পোল ফর্ম আসে যাবে। আবার একবার দেখাই দিই প্রথমে মান ব্র্যাকেট দিছি কিছু তারপর কি 10 প্লাস 50i উঠাইছি তারপর একটা ভাগ আছে 2 এই 2 ভাগ দিছি তারপর আবার একটা ব্র্যাকেট ক্লোজ করে শিফট দিয়া পোলে প্লাসে চাপ দিছি রেক্টেঙ্গুলার হয়ে গেছে সমান সমান আসছে কত স্যার 25 পয়েন্ট কত 49 25.49 25 পয়েন্ট কত 49 শিফট সমান সমান কত আসছে 78.69।
আবার তোমরা এই পাশটা একসাথে ধরে নিবা, তার থেকে বেটারটা একটা দাগ টেনে দিই। এই অঙ্কগুলো অনেক বড়, বাট করতে মজা আছে যদি ক্যালকুলেশনটা সুন্দরভাবে পারো তাইলে, হ্যাঁ নাইলে সমস্যা। আচ্ছা, তো গেল আমাদের জেড ভাগ 2 বের হয়ে গেল। এখন আসো আমরা কি বের করব? এখন আমাদের বের করতে হবে কি স্যার? V1 তো V1 এর সূত্র কি আগে সেটা আমাদের জানতে হবে। V1 এর সূত্র কি? V1 ইকুয়াল টু হলো VR ভেক্টর, ঠিক আছে, VR ভেক্টর প্লাস IR ইন্টু জেড ভাগ 2, দুইটাই এই ভেক্টর চিহ্নটা থাকবে। তো VR আর VR ভেক্টরের মান সেম, ঠিক আছে স্যার, VR আর VR ভেক্টরের মান কি একই। তো আমরা এখানে লিখবো কি VR এর মান কত আমার, এই যে 38,105 দশমিক কত 11 VR এর মান গেল। এখন আসো IR এর মান, IR এর মান কত 200, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবা, ঠিক আছে, যদি পারো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 218.69 অ্যাঙ্গেল 36.87, ঠিক আছে স্যার, এই দিলাম। আর গুণ দিবা কি, গুণটা নিচে দিই যেহেতু আমাদের জায়গা একটু শর্ট আছে, 25.49, এই যে এটার মান জেড ভাগ 2 মান কত আসছে 25.49 অ্যাঙ্গেল 78 কত 69, ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো ক্যালকুলেটর তোমরা ঠিক এমন ভাবেই করো, তাইলেই দেখো হয়ে যাবে। আমরা কি করলাম, ক্যালকুলেটরটা নিলাম হাতে, কমপ্লেক্স তো করাই আছে, এই প্রথমে কিছু ব্র্যাকেট দিলাম, দেখো স্যার। আচ্ছা দেখো, তো এখন আমরা কি করব স্যার, কিছু ব্র্যাকেট নিছি, নেওয়ার পর কি এই জায়গায় 38,105.11 উঠাবো, 38,105.11 উঠলো ক্যালকুলেটরে। এই জায়গায় একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাসটা দিবা, দিলাম প্লাসটা। তারপর আছে কি ব্র্যাকেট, কয়টা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, তো আমার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তো অপশন নাই, দুইটা ব্র্যাকেট দিয়ে দিলাম, সেকেন্ড আর ফার্স্ট, ঠিক আছে। তো প্রথমে একটা আছে কত 218 কত 69 উঠাইলাম। শিফট চাপ দিবা, শিফট, ঠিক আছে, শিফট চাপ দিয়া এইখানে চাপ দিবে, এই যে এই বাটনটায়, এই বাটনটা চাপ দিলে এই অ্যাঙ্গেল আসছে এখন কত -36.87, এই ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে স্যার। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর একটা গুণ চিহ্ন আছে, এই যে গুণ, এই গুণ চিহ্ন দেখো, এখানে আবার একটা ব্র্যাকেট দিছি আমি, এই ব্র্যাকেট, তারপর কত 25.49 শিফট ব্র্যাকেট এই অ্যাঙ্গেল, ঠিক আছে 78.69, এই ব্র্যাকেট ক্লোজ। তারপর কি এটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেট লাগলে আরেকটা ব্র্যাকেট এক্সট্রা দিয়ে দিলাম, ঠিক আছে, যেহেতু আমি এই পাশে অনেকগুলো ব্র্যাকেট নিছি। এখন দেখো শিফট চাপ দিয়া আবার কি আমি পোল ফর্মে মানটা নিব, তাহলে কি প্লাসে চাপ দিব, এই প্লাস রেক্টেঙ্গুলার আসছে সমান সমান কত আসছে দেখো 42,000 কত 42425, ঠিক আছে। শিফট চাপ দিয়া আবার সমান সমানে চাপ দিবা, অ্যাঙ্গেলটা এসে যাবে, অ্যাঙ্গেল আসছে 5.02, এটা আমার V1 এর মান, ঠিক আছে স্যার, এটুকু গেল। আচ্ছা, তাহলে V1 পর্যন্ত সবাই ক্লিয়ার। আর ক্যালকুলেটরে ব্র্যাকেটটা 100% ইউজ করবেন। দেখেন আমি কিন্তু প্রথমে আগে 4-5টা দিছি, যাতে পরবর্তীতে 2টা বেশি দিলেও আমার কোনো গায়ে বাজে না। ব্র্যাকেট না দিয়ে করলে খাইবেন ধরা, ঠিক আছে। এরপর কানলেও কাজ হইবে না, অঙ্ক আর মিলবে না। এবার খুঁজবেন স্যারকে, স্যার আপনি কি করাইলেন। দেখো আইসি বার, এখন করব আইসি বার, ঠিক আছে। এখন আমরা করব কি সাসেপ্টেন্স, V1 গুণ কি সাসেপ্টেন্স, এই যে V1 গুণ বি, বি মানে সাসেপ্টেন্স। এখন দেখো এখানে বি লেখি না, লিখছি বি অ্যাঙ্গেল, তার মানে বির তো আর অ্যাঙ্গেল জানি না, তাহলে V1 এর মান কত 42,422.5 অ্যাঙ্গেল কত 5.02, ঠিক আছে। এই মানের সাথে গুণ হবে কি, এই যে আমার বির মান আছে কত 1 × 10⁻³ কত -3, এর সাথে অ্যাঙ্গেল দিবেন 90 ডিগ্রি, ঠিক আছে। কারণ ইন্ডাকটিভ সার্কিট, যে সার্কিটে কি ক্যাপাসিটিভ সার্কিটে কি এটা 90 ডিগ্রি কি করে লিড করে, ঠিক আছে। মাইনটা আসে কি
আমি তোমাদের সাসেপ্টেন্সের সার্কিট টু এর ক্লাসটা একটু দেখবা, সেখান থেকে যদি দেখে আসো যে এইখানের মানটা, যে সাসেপ্টেন্সটা থাকে কি 90 ডিগ্রি প্লাস থাকে, যে অপারেটর অংশ, যে অবাস্তব অংশটা কি প্লাস থাকে, আর বাস্তব অংশটা কি মাইনাস থাকে। ইন্ডাকটিভে মাইনাস আর ক্যাপাসিটিভে কি প্লাস। আর যেহেতু এটার মধ্যে আমরা ক্যাপাসিটর ইউজ করতেছি, সেহেতু এখানে কি হবে, এই মানটা হবে কি প্লাস 90 ডিগ্রি। ওকে, এখন দেখো আমরা এটাও ক্যালকুলেশন সেম বেসে করব। প্রথমে দুই তিনটা ব্র্যাকেট দিলাম, 42,422.5 অ্যাঙ্গেল দিলাম, তারপর করব 5.02, এই ব্র্যাকেট ক্লোজ, এই ইনটু আবার ব্র্যাকেট দিলাম, এই যে ব্র্যাকেটটা 1 ইনটু এই যে মানটা আছে দেখা যাচ্ছে 1 ইনটু 10 টু দি পাওয়ার, এই পাওয়ার চিহ্ন, এই মাইনাস, এই 3, এই শিফট, এই অ্যাঙ্গেল, ঠিক আছে, শিফট অ্যাঙ্গেল, তারপর কত 90, এই 90, এই ব্র্যাকেট, আবার একটা ব্র্যাকেট, শেষে আমি শিফট দিলাম, তারপর কি এই প্লাস। এখন মানটা কি পোল ফর্মে এসে গেছে, আসছে 42.42। বইতে একটু মনে হয় উত্তরটা ভুল মতন দেওয়া আছে, মানে 42.4222 এরম দেওয়া আছে, ঘাবড়ানোর কিছু নাই, একটু টাইপিং মিস্টেক। তারপর কত অ্যাঙ্গেল আসছে 95 কত 02 অ্যাম্পিয়ার। ওকে স্যার, এই পর্যন্ত কোনো সমস্যা থাকার আদৌ কথা না। এখন আসি আমরা প্রেরক প্রান্তের কারেন্ট। প্রেরক প্রান্তের কারেন্ট, প্রেরক প্রান্তের কারেন্ট, ঠিক আছে। প্রেরক প্রান্তের কারেন্টকে আমরা বলি আইএস, এস দ্বারা বোঝায় সাপ্লাই। সাপ্লাই মানে কি, যেখান থেকে পাঠানো হয়, সাপ্লাই। প্রেরণ প্রান্তের কি কারেন্ট ইকুয়াল টু কি, সূত্রটা কি আমরা একটু দেখি। সূত্রটা হলো যে কি, আই আর যোগ কি আই সি, আই আর ভেক্টর যোগ কি আই সি, আই আর ভেক্টর যোগ আই সি। ওকে স্যার, তো আই আর এর মান কত আমার 218.69, 218.69 অ্যাঙ্গেল মাইনাস 36.87 প্লাস আইসি। আইসির মান কত স্যার, এই দিকটাকে বের করছি 42 অ্যাঙ্গেল 95.02, ঠিক আছে স্যার। এখন দেখো এটার মান আসে কত স্যার, সেম সিস্টেম, দুই তিনটে ব্র্যাকেট দিলাম, 218.69 শিফট অ্যাঙ্গেল মাইনাস 36.87 ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেট আবার 42.42, তারপর শিফট অ্যাঙ্গেল, তারপর কি 95.02, ঠিক আছে স্যার। এই ব্র্যাকেট আবার একটা ব্র্যাকেট, শিফট চাপ দিয়ে রেক্টেঙ্গুলার চাপ, এই মান আসছে কত 192.96, 192.96, আর অ্যাঙ্গেল আসবে দেখো শিফট চাপ দিয়ে আবার সমান সমান চাপ দিলে মাইনাস 27.45 কি অ্যাম্পিয়ার। এই আমার একটা অ্যান্সার আসলো, কেবল এতক্ষণ বসে আমি একটা অ্যান্সার পাইছি। এখন পরের অ্যান্সারটার দিকে যাই। এটা গেল কি প্রেরণ প্রান্তের কারেন্ট, প্রেরক প্রান্তের কি কারেন্ট গেছে। এবার আসবে ভোল্টেজ, তার ডট ডট দিয়ে দিই, প্রেরক প্রান্তের কি ভোল্টেজ, ভোল্টেজটাকে আমরা বলবো ভিএস। কিন্তু এখানে একটু কাহিনী আছে, এটা আসবে ফেজে, কারণ আমরা সব অঙ্ক এতক্ষণ ফেজের মান দিয়ে করছি। এই যে দেখো আইআর যে ফেজের মানটা ছিল, এই যে আইআর এর ফেজের মানটা কই গেল, বিএর ফেজটা, এই যে বিআর এর ফেজটা যে মান ছিল সেই মানটা দিয়ে এতক্ষণ করছে, এই যে এই ফেজের মান। তার মানে এই যে কারেন্টটা আসবে, ভোল্টেজটা আসছে, সেটা কি ফেজের ভোল্টেজ, ঠিক আছে স্যার। তো বিআর ফেজ ইকুয়াল টু সূত্রটা হলো ওই ভি1 যেরকম করছো এজ ইজ দ্য সেম, খালি সূত্রটা হবে কি ভি1 বার আর হবে কি আইএস ইন্টু জেড ভাগ 2, আইএস ইন্টু জেড ভাগ 2। তাহলে ভি1 এর মান কত স্যার, ভি1 এর মান হলো কত গেল, এই যে 42,422 কত 5। কি লেখা লিখছি, কলমের ক্যাপই খুলে পড়ে যাইতেছিল, ভাবা যায় এত লেখা ফেলাইছি আমরা।
5.02। কেউ অঙ্ক দেখে আবার ভয় পলায় যেও না, ঠিক আছে? তাহলে কষ্টই বৃথা। ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আইএস এর মানটাকে একটু উঠাই। আইএস এর মানটা কত? এই যে 192.96 অ্যাঙ্গেল 27.45, 27.45। ওকে, এই মানটাকে একটু গুণ দিলাম, এই ক্রস মানে গুণ দিলাম Z/2। আমার Z/2 মান আসছিল কত? 25.49 ইন্টু 78, অ্যাঙ্গেল কত? 78.969। 25.49 অ্যাঙ্গেল 78.69, ঠিক আছে স্যার? 69। এইখানে এটা ক্লোজিং, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট। ওকে স্যার, এই পর্যন্ত আশা করি প্রত্যেকের সমস্যা থাকার কথা না। তো পরের টার্মটা একটু দেখি আমরা কি হবে। কয়েকটা ব্র্যাকেট নিলাম, 3-4টা নিছি, পারলে আরো দুটো বেশি নিব, সমস্যা নাই। 42,242.5 এই তোমার শিফট, এই হলো তোমার অ্যাঙ্গেল 5.02 ব্র্যাকেট, ঠিক আছে স্যার? এইবার ছিল যোগ। এখানে দেখো দুইটা ব্র্যাকেট, একটা ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট, তার মানে দুইটা ব্র্যাকেটই দিবা, একটা ফার্স্ট একটা কি সেকেন্ড, ঠিক আছে স্যার? 192.96 অ্যাঙ্গেল। যদি দেখতে একটু কষ্ট হয় তাহলে আমরা একটু আগাই নি, দাঁড়াও। এই যে ঠিক আছে, 192.96 এই শিফট অ্যাঙ্গেল -27.45 এই ব্র্যাকেট ক্লোজ। তারপর ছিল গুণ চিহ্ন, এই গুণ আবার ব্র্যাকেট দিতে বসে, এই ব্র্যাকেট 25.49, তারপর কত শিফট, তারপর কত অ্যাঙ্গেল, তারপর কত 78.69, ঠিক আছে? ব্র্যাকেট আবার একটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আমি একটা এক্সট্রা দিলাম, দিয়ে এখানে শিফট চাপ দিলাম, এখানে রেক্টেঙ্গুলার চাপ দিলাম, পোলার ফর্ম চাপ দিলাম। এখন মান আসছে কত স্যার? 45,962 45, তারপর কত 962.99, ঠিক আছে স্যার? অ্যাঙ্গেল আসছে, শিফট দিয়ে চাপ দিলাম 9.45, ঠিক আছে? এটা আমার কি ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ, কিন্তু এটা ফেজ। এটাকে আমার করতে হবে কি আবার কিসে নিতে হবে স্যার? লাইনে নিতে হবে। তাহলে লাইনে নেওয়ার জন্য সূত্র কি দেখি আমরা, এটা আবার এখানে করি। ওটার পেজ শেষ হয়ে গেছে, এত বড় পেজটা নিলাম তাও শেষ হয়ে গেছে, দুঃখজনক হলো সত্য। তাহলে ভিএস এখন কি হবে? লাইন। ভিএস কি স্যার? লাইন। তো ভিএস লাইনের সূত্র হবে কি দেখো, √3 ভিএস ফেজ। ভিএস কি স্যার? ফেজ। এই তোমার √3 আর ইন্টু 45,962 ইন্টু 99 অ্যাঙ্গেল 9.45। তো স্যার এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই এই অঙ্কটার জন্য, এইটুকুর জন্য। এটা যেহেতু একই মানের অ্যাঙ্গেল চেঞ্জ হবে না, তোমরা শুধু √3 কে ক্যালকুলেটারে উঠাইয়া এই মানটার সাথে গুণ করে দাও, 45,962.99। এই তাহলে মান আসছে কত? 79,610, ঠিক আছে? 79,610 49,610 পয়েন্ট কত 23। আর অ্যাঙ্গেল আসবে কত? 9. এই যে 45 আবার দিয়ে দেবা, 9.45 ডিগ্রি। ওকে স্যার, এই পর্যন্ত গেছে গা। এখন আমাদের প্রথমে বের করতে হবে, আমাদের যেহেতু এইখানে একটা থিটা আর ছিল, এই যে কস থিটা আর, এই অঙ্কে যেমন একটা কস থিটা আর ছিল, এখানে একটা ফাই এস এর মান আসবে। মানে কি কস থিটা এস। কস থিটা কি স্যার? এস। সেটা কেমনে হবে একটু দেখি আমরা।
কস থিটা এস। কস থিটা এস এর সূত্রটা হবে এমন যে এখানে কস থিটা এই কস থিটা লিখবা। এখন দেখো প্রথমে করবা কি, যে আমার মান আছে এই যে এটা, এই অ্যাঙ্গেলটা লিখবা 4.95, ঠিক আছে স্যার, 4.95। আর এইখানে একটা অ্যাঙ্গেল আছে দেখো স্যার, এই যে আইএল লাইন অ্যাঙ্গেলটা, ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলটা কি করবা, বিয়োগ করবা। তার মানে -27.45 ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে এটা কি ভিএস লাইনের অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এটা হলো আইএস এর লাইনের অ্যাঙ্গেল। এই দুটো অ্যাঙ্গেলকে বিয়োগ করবো, মাঝখানে কি হবে স্যার, বিয়োগ চিহ্ন। আমি আবার বললে দেখাই দিতেছি যে কোনটা কোনটা। একটা হলো এই অ্যাঙ্গেল মাইনাস এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। কিন্তু দেখো এখানে এই অ্যাঙ্গেলটা অলরেডি মাইনাস আছে, মাইনাসে মাইনাসে মিলে হয়ে যাবে কি প্লাস। তাহলে কস থিটা 9.45 প্লাস কত 27.45, তাহলে মান আসবে কত স্যার, কস 9.45 প্লাস 27.45 মান আসছে কত 0.79, মানে 0.8, সোজা বাংলা কথা 0.8। যেহেতু সার্কিটটা এই পাশে ল্যাগ ছিল, এই পাশে তো লিডার কোনো কথাই আসে না, তার মানে ল্যাগিং 0.8 কি ল্যাগিং। আচ্ছা এখন আসো আমার রেগুলেশন বের করতে বসে, ভোল্টেজ রেগুলেশন, ঠিক আছে। তো ভোল্টেজ রেগুলেশন বের করার সময় সূত্রটা হলো এরকমের, পার্সেন্ট অফ ভি তে ভোল্টেজ আর এ আর এ হলো রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশনের সূত্র হলো ভিএস লাইন, যদি নাও দুইটাই লাইন নিবা, দুইটাই ফেজ নিবা, যা নাও, ঠিক আছে। তো ভিএস আমি নিলাম এভাবে, ভিএস লাইন, কোনো অ্যাঙ্গেল নিবা না এখানে, অনলি মানটুকু ভিআর লাইন, ঠিক আছে। ভিআর লাইন বলতে ভিএল কি বুঝাইছি আমি, আর এখানে হবে ভিআর লাইন, ঠিক আছে স্যার, ভিআর লাইন ইন্টু 100। তো ভিএস লাইন কত আসছে স্যার আমার 79,610.23, আর ভিএল লাইন ছিল স্যার 66 কেবি। একদম প্রথমে দেখো এই যে 66 কেবি, এইটাই মূলত ভিএল লাইন, এইটাই মূলত আবার কি ভিএল। আমি একটু যদি তোমাদের বোঝার সমস্যা থাকে, এটা ভিএল লাইন লিখে দিই, এখানেও লিখে দিই ভি আর, এটা হলো কি লাইন, ভিআর লাইন। বুঝতে কোনো সমস্যা আছে, এখানেও লিখে দিলাম ভিআর লাইন, ঠিক আছে। যে জায়গায় ভিএল ছিল এটা ভিআর লাইন বানাই দিছি, জানি কোনো সমস্যা না হয় বুঝতে। তাহলে ভিআর লাইন ছিল কত 66,000, ঠিক আছে। তাহলে এখানে কত 66,000, ঠিক আছে স্যার, ইন্টু 100। তাহলে দেখি এখানে মান আসে কত 79610.23 মাইনাস 66,000 সমান সমান কত, এইটা আসছে ইন্টু দাও 100, যে মান আসছে এখন আমি নিচেরটা দিয়ে ভাগ দিব, 66,000, ঠিক আছে স্যার। কত আসছে 20.62, 20 পয়েন্ট কত স্যার 62। রেগুলেশন আসছে কত 20.62%, ঠিক আছে স্যার। আমি আবার একটু দেখাই দিই, প্রথম স্টেপে করছি কি, এই যে মান দুটারে উপরে মান দুটাকে বিয়োগ করছি। প্রথমে কি করছি স্যার, উপরে মান দুটারে কি করছি বিয়োগ, এই দেখো মান বিয়োগ করছে। তারপর কি করছি স্যার, যে মানটা আসছে, যে অ্যান্সার যেটা আসছে সেটার সাথে কি করছি, পাশের 100টারে গুণ দিছি। এই যে দেখো নেক্সট স্টেপ দেখো, অ্যান্সার গুণ দিছি কি 100, এই যে মান আসছে সেটাকে আবার ভাগ দিছি কত দিয়ে 66,000 দিয়ে, ঠিক আছে। 20.62 অ্যান্সার আসছে। তো আমাদের রেজুলেশন পর্যন্ত বের করা শেষ। এবার আমার বের করতে হবে দক্ষতা। তো দক্ষতা বের করার আগে একটা জিনিস মাথায় রাখো, আমার পিআর কিন্তু দেওয়া আছে, যে পিআর কিন্তু আছে, ঠিক আছে। রিসিভ প্রান্তেরটা আছে, এখন আমরা বের করব কি গ্রহণ প্রান্তের, ঠিক আছে। তার মানে পিএস বের করব, পিএস √3, সূত্রটা মনে আছে তো, √3 VLIL cos থিটা, VLIL কি cos থিটা, তার মানে √3 VS লাইন
তারপর কি আইএস ইন্টু কস থিটা এস। ওকে স্যার, তো দেখো এই √3 বিএস লাইন কত আসছে আমার স্যার, লাইন কত আসছে দেখি আমরা। এই যে লাইন আসছে দেয়া ৭৯,০০০, এই যে ৭৯,৬১০ দশমিক কত 23। এই যে অ্যাঙ্গেল নাই, কোনো অ্যাঙ্গেল নিবা না এর ভিতর। আর আই এর আসছে কত ১৯২.৯৬, ১৯২ কত ৯৬, ঠিক আছে স্যার। এই যে ১৯২.৯৬। এই যে ১৯২ কত 96। আর cos থিটা এস এর মান কত বেড়েছে স্যার, একটু আগে আমরা বের করলাম যেটা। এই যে cos থিটা এস এর মান বেড়েছে 0.8, এই 0.8। এই যে cos থিটা এস এর মান এখানে লেখা আছে cos থিটা এস সমান কত 0.8। প্রত্যেকটা মান আইএস এর মান আমি পাইছি কই, আমি আবার দেখাচ্ছি। √3 বিএস লাইন কোনটা, এই যে বিএস লাইনের এই যে এটা অনলি এইটুকুর মান নিবা, এই যে এইটুকু ৭৯,৬১০। এখানে সুন্দর করে লেখা আছে বিএস লাইন। এরপর যদি চোখে না দাও তাহলে চশমা লাগাবা আর গুঁড়ো মাছ খাবা। এই যে বিএস লাইন এটা। আর এই আইআর লাইনেরটা এই দেওয়া আছে, এইটাই দিছি আমি আইএস লাইন, সরি আইআর না আইএস লাইন, ঠিক আছে। আইএস লাইন আর ফেজ লাগবে না, ওটা আইএসি। আচ্ছা এখন দেখো তাহলে আমরা একটু মানটা ক্যালকুলেশন করি কি আসে। তো √3 এই √3 এও দেখামো আমি আল্লাহ ইন্টু 23 ইন্টু ১৯২.৯৬। ঠিক আছে স্যার, তাহলে কত আসলো 2 ইন্টু ২১ 28 56 437। একটা শর্টকাট তোমাদের আমি বুদ্ধি দিই, যেহেতু অঙ্কটা মেগায় আছে তাইলে আর তুমি একটা কাজ করো, 10⁻⁻6 দ্বারা ভাগ করো। দেখো এন আছে কত, মানটা ছোট হয়ে গেছে 21.28, ঠিক আছে মেগা ওয়াট। যদি এটা কেভিএ তে থাকে, অবলিকে দেখাই দিই, যদি এটা কেভিএ তে থাকতো ধরো 25,900 এর 90 আছে, এটাকে ভাগ করতা 10⁻³ দ্বারা, তাহলে এটা হয়ে যেত কি কিলো ওয়াট। বুঝতে পারছি স্যার, এটা আছে মেগা কিলো ওয়াট ছিল, এই যে এটা ওয়াটে ছিল, তারপর তুমি এই 10⁻³ দ্বারা ভাগ করছো, তাহলে এটা হয়ে গেছে কি কিলো ওয়াট, মানে আসতে কত 25.09 কিলো ওয়াট, 25.09 কিলো ওয়াট। বুঝতে পারছো স্যার, একটু লাগলে জুম করে ওটা আমি দেখাই দিই তোমাদের। এই যে দেখো, ঠিক আছে 25.09 কি কিলো ওয়াট। আচ্ছা এখন দেখো আমাদের লাস্ট টার্ম একদম শেষ পর্যায়ে যে জিনিসটা আছে দক্ষতা। তো দক্ষতার সূত্র কি আমার, ঠিক আছে দক্ষতার সূত্র কি আমার পার্সেন্ট অফ ইটা পি আর ডিভাইডেড বাই কত, পি আর ডিভাইডেড বাই কত পি এস ইন্টু 100। তাহলে পি আর কত তোমার স্যার 20 মেগাওয়াট। একটু জুমটা কমাই, দেখো পি আর কত স্যার তোমার 20 মেগাওয়াট। এই যে পি আর 20 মেগাওয়াট, ঠিক আছে স্যার। পি আর কত স্যার তোমার 20 মেগাওয়াট, এই 20, ঠিক আছে। আর তোমার পিএস বেড়েছে কত স্যার, এখানে দেখো পিএস বেড়েছে 21.28 মেগাওয়াট, 21.28 মেগাওয়াট, 21.28 মেগাওয়াট ইন্টু কত 100। তার মানে এই 21 উঠানোই আছে, 20 ভাগ কত 21 ইন্টু 100। তোমরা দেখো নাই না, আবার একটু দেখাই দিই।
এই 20 রে আমি অ্যান্সার ছিল 21 পয়েন্ট কত সামথিং, এই যে 21.28 এটা ছিল ক্যালকুলেটরে, ওটা দিয়ে দিছি 20 ভাগ অ্যান্সার, এই মানটা আসছে। তারপরে স্টেপ করছি কি এই অ্যান্সারের সাথে আবার কত 100 গুণ দিছি, 93.96 আসছে, 93.96। ঠিক আছে স্যার, এটা হলো কি আমার দক্ষতা। এই অঙ্কটার জন্য সেম প্রসেস, কোনো অঙ্কে এই এক্সেল এক্সি দেওয়া থাকে না, এক্স দেওয়া থাকে না, তোমার ওটা একটু খালি এক্সিটা বের করে নিতে হবে, সেটা যে অঙ্কে আছে সেই অঙ্কে দেখাই দিব, সমস্যা নাই। আর তোমরা এই অঙ্কগুলা ভালো করে বাসা বসে প্র্যাকটিস করবা। আর সবথেকে বড় জিনিস এই অঙ্কের মূল জিনিস হলো এই ব্র্যাকেট গুলা। ব্র্যাকেট যত ঠিকঠাক মতন প্লেসমেন্ট করতে পারবা অঙ্ক তত ভালো হবে। টোটাল ভিডিওতে তোমরা এই অঙ্কগুলো আরো 3-4 বার প্র্যাকটিস করবা, শুধুমাত্র এই ব্র্যাকেটটা ঠিকঠাক প্লেসমেন্ট করার জন্য। ঠিক আছে স্যার, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আর অঙ্কগুলো বাসায় বেশি করে প্র্যাকটিস করো। আর নেক্সট দিন আমরা পাই পদ্ধতিতে আমরা এই অঙ্কটা দেওয়ার চেষ্টা করব খুব জলদি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।